এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ফলাফল, ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত তুরস্কের। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকারের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক। তবে কি ইউক্রেনের সাথে জোট বাঁধতে চলেছে তুরস্ক, না এটি গভীর কোনো ষড়যন্ত্রের অংশ? তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক ইউক্রেনে কেবল সেনা নয়, মানবিক সহায়তাও পাঠাবে, যা যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের সমাধানে সহায়ক হবে। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানান, এটি একটি জীবন রক্ষার প্রচেষ্টা এবং দেশটি আগের মতো ইউক্রেনের জনগণের পাশে থাকবে। এদিকে ইউক্রেন সরকার তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সহায়তার আরও একটি শক্তিশালী পদক্ষেপের আশা প্রকাশ করেছে। তুরস্কের সেনাবাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছে এবং সেনা পাঠানোর সময়সূচি খুব শিগগিরই ঘোষণা করা হতে পারে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে তুরস্কের সহযোগিতাপূর্ণ সম্পর্ক বেশ পুরনো। বিশেষ করে সামরিক খাতে দুই দেশের মধ্যে অনেক শক্তিশালী বোঝাপড়া রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হওয়ার পর ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে অনেক ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে তুরস্ক বলছে, তারা প্রয়োজনে ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিতে পারে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই তুরস্ক কৌশলগতভাবে তার অবস্থান বজায় রেখেছে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তারা রাশিয়া ও জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে ভারসাম্য রেখে চলেছে। এখন দেখার বিষয়, তুরস্কের সাহায্য কতদূর যায় ইউক্রেনে। কবির চৌধুরী জয়, মাই টিভি।